গত জুমায় আলোচনা হচ্ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। এ ব্যাপারে কোরআনে সুস্পষ্ট বর্ণনা এসেছে। সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছি। আর এই ছোট্ট পরিসরের এই ছোট্ট কথার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু দেখেছেন, অনেক ঘটনা ঘটে গেছে। তারপর যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বর্ণনা করেন হাদিসটা, যে আমাকে যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছানো হলো, আমি আমার বোরাকটাকে এমন এক আংরার মধ্যে বাঁধলাম যে আংরার মধ্যে ইতিপূর্বে সমস্ত নবী রাসূল যারা এখানে এসেছেন নামাজের জন্য, সফরের জন্য, তারা প্রত্যেকেই এই আংটার মধ্যে তাদের ঘোড়াগুলোকে বাঁধতেন। আমিও আমার এই বোরাকটাকে এই আংরার মধ্যে বাঁধলাম, বেঁধে মসজিদে গেলাম। মসজিদ বলতে মসজিদে আকসা। মসজিদে আকসার ভিতরে দাখিল হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সসম্মানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত যত নবী রাসূল ছিলেন সবাইকে তিনি মসজিদে আকসার মধ্যে উপস্থিত করাইলেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ সারিবদ্ধভাবে তার সাথে সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। তো বিশ্রাম যখন নাকি একজন ব্যক্তি সফররত অবস্থা থেকে এক জায়গায় বিশ্রামের জন্য বসে, তো তার খাবার দাবারের জন্য অন্তত পক্ষে কিছু পানীয় দেওয়া হয়, পানীয় শরবত দেয়। আমরা কারো বাড়িতে গেলে সর্বপ্রথম কি দেয়? শরবত দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও 2 গ্লাস শরবত দেওয়া হয়েছিল, 2টি পেয়ালা দেওয়া হয়েছে। একটা পেয়ালার মধ্যে ছিল দুধ, আরেকটা পেয়ালার মধ্যে ছিল শরাব, মানে মদ। ওই সময়ও মদ হারাম হয় নাই। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন তখনও মদকে তেমন হারাম করা হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন দুধের পেয়ালা এবং মদের পেয়ালা সামনে রাখা হলো, আল্লাহ নবী দুধের পেয়ালাটাকে হাতে নিলেন। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, হে মুহাম্মদ, আপনি সঠিক পেয়ালাটাকেই গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি মদের পেয়ালাটা গ্রহণ করতেন তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আপনি সঠিক পেয়ালা গ্রহণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেলেন। তারপর মসজিদ আকসার মধ্যে সকলে সারিবদ্ধ, সমস্ত নবী রাসূলগণ সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। নামাজ কে পড়াবে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে ধাক্কা দিয়ে একদম ইমামতের কাতারে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই থেকে প্রতীয়মান হয় যে আল্লাহু আকবার, এই জিবরাইলই কিন্তু সমস্ত নবী রাসূলদের কাছে গেছিলেন। এই জিবরাইল সমস্ত নবী রাসূলদের কাছে আদান প্রদান করছেন আল্লাহর বার্তা। তো এই জিবরাইলই জানেন যে ইমামতির হকদার কার বেশি। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সসম্মানে ইমামতের কাতারের মধ্যে দাঁড় করাই দিয়েছেন। এ থেকে আমরা বলি ইমামুল মুরসালিন, অর্থাৎ সমস্ত রসুলদের ইমাম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন। নামাজের পর তিনি ঊর্ধ্বগমনে উঠলেন। তোমরা বাবারা পিছনে চলে যাও, বাবারা আসেন, সামনে আসেন, আপনি সামনে আসেন। তো বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর পর আল্লাহ রাসূল হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে একদম ঊর্ধ্বগমন করলেন। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার পর প্রথম আসমানের দারওয়ান, প্রতিটি আসমানের জন্য ভিতরে দারওয়ান আছে, দারওয়ান। ভিতরের দারওয়ান প্রশ্ন করলেন জিবরাইলকে, কে? তো দরজার ওপার থেকে, প্রথম আকাশের দরজা আছে, দরজার ওপার থেকে ঘোষণা আসলো, আমি জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তারপর আবার ফেরেশতা প্রশ্ন করতেছে, মুহাম্মদকে কি আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ, মুহাম্মদকে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ।
এখানে লক্ষণীয় যে বিষয়গুলো, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা শিক্ষণীয় বিষয় আছে এখানে। প্রথমত, আসমানে এবং জমিনে আসা যাওয়ার জন্য ফেরেশতাগুলি সবসময় ওঠানামা করে। ফেরেশতারাই ওঠানামা করে, স্বাভাবিক কোনো মানুষ ওঠানামা করে না। হঠাৎ যখন একজন মানুষকে উঠাই নেওয়া হলো, তখন ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তাকে কি অনুমতি দেওয়া হয়েছে কিনা। দ্বিতীয়ত, এখানে একটা জিনিস লক্ষণীয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ফেরেশতাকে যে কাজের জন্য নির্ধারণ করছেন, যে কাজের জন্য সৃষ্টি করেছেন, প্রত্যেকটা ফেরেশতা ওই কাজ পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করে। কে বড়, কে ছোট, কে কি, এগুলো ফেরেশতারা দেখে না। অথচ আমরা জানি সমস্ত ফেরেশতাদের লিডার হচ্ছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। লিডার আসছে, তারপরেও বলে নাই আসেন দরজা খুলে দিই না। 3 নম্বর হচ্ছে, যখন ঘরের ভিতর থেকে দরজার এপার থেকে জিজ্ঞাসা করা হয়েছে কে, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছিলেন আমি জিবরাইল। আমরা হলে কি করতাম? ভিতর থেকে যদি কেউ প্রশ্ন করতো কে, আমরা উত্তর দিই আমি। আমরা উত্তর দিই কি? আমি। আমি কোনো উত্তর নাই, আমি কোনো যথার্থ উত্তর না। নাম বলতে হয় যে আমি অমুক। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি জিবরাইল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমার সাথে আছে, তাকে অনুমতি দেওয়া হয়েছে চিফ গেস্ট হিসেবে দরজা খোলা হোক। দরজা খোলা হলো, ফেরেশতারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন, আহলান সাহলান মারহাবা জানালেন। আল্লাহ নবী প্রথম আসমানে গিয়ে দেখেন একজন বৃদ্ধ লোক ডান দিকে তাকায় মুচকি হাসে, বাম দিকে তাকায় কান্না করে, চোখ দিয়ে তার পানি পড়ে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন ও জিবরাইল, এই লোকটাকে? জিবরাইল বলতেছেন ইনি হচ্ছেন আপনার বাবা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অভ্যর্থনা জানালেন, মারহাবা জানালেন এবং বললেন আসো হে আমার পবিত্র ছেলে, আমার প্রিয় ছেলে, তোমাকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। তার সাথে আলিঙ্গন হলো। প্রশ্ন করা হলো ডান দিকে তাকিয়ে আপনি হাসেন, বাম দিকে তাকিয়ে কাঁদেন কেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার ডান পাশে যে সমস্ত বাচ্চা কাচ্চারা দেখতে পাচ্ছ, যত রূহ দেখতে পাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতি হিসেবে কবুল করছেন, এজন্য তাদের দিকে তাকাই আর মুচকি হাসি। আর আমার বাম দিকে যে সমস্ত রূহগুলো দেখতে পাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাহান্নামী করে তৈরি করছেন, সবগুলো জাহান্নামী, এজন্য আফসোস করে করে তাদের দিকে তাকায় আর কাঁদি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর একই প্রশ্ন ফেরেশতারা বলতেছেন কে? জিবরাইল বলেন আমি জিবরাইল। আপনার সাথে কে? বলেন আমার সাথে মুহাম্মদ। এভাবে প্রশ্ন উত্তর পর্ব শেষে দ্বিতীয় আসমানের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ। হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন খালাতো ভাই, আপন খালাতো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বিতীয় আসমানে মেহমান করে রাখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে সাক্ষাৎ করলেন, দেখা সাক্ষাৎ হলো। এভাবে তিনি তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য অপেক্ষমান। আহলান সাহলান মারহাবা হয়েছে, স্বাগত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন তৃতীয় আসমানে আমি যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, আমার মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলকে দুভাগে বিভক্ত করে, সৌন্দর্যকে দুভাগে বিভক্ত করে এক ভাগ সমস্ত সৃষ্টির মধ্যে ঢেলে দিছে, আর এক ভাগ একদম ইউসুফের মধ্যে ঢেলে দিছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন। কি বলছেন আল্লাহ নবী? পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগ আমাদেরকে দিছেন, আর আরেক ভাগ হযরত ইউসুফকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা না বললেই নয়, একটা বড় প্রশ্ন হতে পারে ইউসুফ সুন্দর নাকি মুহাম্মদ সুন্দর? ইউসুফ সুন্দর নাকি মুহাম্মদ সুন্দর প্রশ্ন আসতে পারে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসে বলছেন
ইউসুফকে অর্ধেক সৌন্দর্য দান করে দেওয়া হয়েছে, বাকি অর্ধেকের মধ্যে কি আমাদের নবী নাকি? বরং এখানে কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কথা যদি বলি, অন্যান্য হাদিসে আছে কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন পূর্ণিমার রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহিরে দেখছি। তিনি একটি লাল শাল গায়ে দিয়ে রাখছিলেন, লাল কালার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় একবার, আমি একবার পূর্ণিমার দিকে তাকাই, পূর্ণিমার চাঁদের দিকে তাকাই একবার, আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে তাকাই একবার। হাদিসে বলেন ওই সাহাবী বলেন আল্লাহর কসম, পূর্ণিমার চাঁদের চেয়েও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাকে সুন্দর লাগতেছিল। সুবহানাল্লাহ। মূল কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উপমা নাই, কোনো উদাহরণ নাই, তিনি কারো সাদৃশ্য না। এমন না যে তার মতো অমুককে দেখা যায়, তার মতো অমুককে বোঝা যায়। স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা যদি দিতে যাই, হাদিসে আছে কাফেররা শুধু আল্লাহ নবীর চেহারা দেখেও অনেক সময় মুসলমান হয়ে যাইতেন। এই চেহারার ব্যক্তি কি কখনো মিথ্যা বলতে পারে? শুধু চেহারা দেখেই মুসলমান হয়ে যাইতেন। আর মেয়ে যে পাগল হয়, একটা কথা আপনারা ইউসুফের কাহিনী একটু শোনেন। ইউসুফের কাহিনীরা আপনারা শুনছেন, এরকম বর্ণনা হয়েছে ইউসুফ জোলেখার গল্প। জোলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হাত কেটে ফেলে, এরকম গল্প আপনারা শুনছেন, কোরআনেও আছে। আল্লাহু আকবার, এটা তো একটা মাত্র ঘটনা, আপনারা শোনেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা জিনিস আমি একবার বলছিলাম মনে হয়, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেয়েরা পাগল ছিল। শুধু তাই না, আনসারী যত মেয়ে ছিল, আনসারী মেয়েরা যতক্ষণ পর্যন্ত শিওর না হতো যে আমাকে মুহাম্মদ বিয়ে করবে না, ততক্ষণ পর্যন্ত কোনো মেয়ে বিয়া বসতো না। সুবহানাল্লাহ। আমি মনে হয় বুঝাইতে পারছি না কথাটা। সমস্ত আনসারী মেয়েরা বিয়ে বসতো না যতক্ষণ পর্যন্ত শিওর না হতো যে আমাকে আল্লাহ নবী বিয়ে করবে না। এতটা পাগল ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত মেয়েরা। হা, শুধু তাই না, কাফেরদের কন্যা পর্যন্ত কাফেররা নিজেদের হাতে আল্লাহ নবীর হাতে তুলে দিতেন। সুবহানাল্লাহ। এতটা সুন্দর ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু চেহারা সৌন্দর্য না, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র দেখে আল্লাহ নবীর হাতে তুলে দিতেন। স্বয়ং কাফেররা দিত, স্বয়ং কাফেররা। আল্লাহ নবীর স্ত্রী, এরকম অনেক স্ত্রী ছিল যাদের বাবা ছিল কাফের, একদম ঘোরতর কাফের, কিন্তু যদি শুনছে যে আল্লাহ নবী বিয়ে করবে মেয়েটাকে, বা মেয়ে রাজি হয়েছে, তা হাতে তুলে দিতেন, খুশি মনে হাতে তুলে দিতেন। কারণ তারা ভালো করে জানেন মুহাম্মদ কোনো খারাপ লোক না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমান ভেদ করে যখন চতুর্থ আসমানে যায়, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। পঞ্চম আসমানে যাওয়ার পর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। মূসার সাথে অনেক কথাবার্তা হয়। কথাবার্তার পর যখন ষষ্ঠ আসমান ভেদ করে যখন সপ্তম আসমানের দিকে তিনি যাচ্ছিলেন, পিছন থেকে কান্নার আওয়াজ শোনা যায়। জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, ও জিব্রাইল, কান্না করতেছে কে? কান্নার আওয়াজ শোনা যায় কেন? জিব্রাইল বলতেছেন, মুহাম্মদ বইলেন না, মূসা কান্না করতেছে। কে কান্না করে? মূসা কান্না করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন 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 মূসা কান্না করতেছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মূসা এই জন্য কান্না করতেছে, আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ, আমি মুহাম্মদের আগে এই পৃথিবীতে এসেছি, হিসাবে আমার উম্মত বেশি হওয়ার কথা, কিন্তু এই মুহাম্মদ আমার অনেক পরে এসেও এই মুহাম্মদের উম্মত আমার উম্মতের চেয়ে বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তিনি এই আফসোস করে কান্না করতেছেন, আমার উম্মতের চেয়ে বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি জান্নাতে যাবে, এজন্য তিনি কান্না করতেছেন। আল্লাহু আকবার। তারা যখন ষষ্ঠ আসমান ভেদ করে সপ্তম আসমানে যান, সপ্তম আসমানে যাওয়ার পর আহলান সাহলান মারহাবা জানানোর জন্য দাঁড়ায় আছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন বাইতুল মামুরে এইভাবে ঠেস লাগায়া তিনি বসেছিলেন, এবং তার আশেপাশে অনেকগুলো বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে।
বিভিন্ন উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করে বলেন যে সমস্ত বাচ্চারা বাবা মা ঈমানদার বাচ্চা মারা গেছে, বাবা মা ঈমানদার মুসলমানের ঘরে সন্তান মারা গেছে, ওই সন্তানগুলো আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রাখা হয়। ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে লালন পালন করেন। অন্য বর্ণনায় পাওয়া যায় যে সমস্ত বাচ্চা কাচ্চাদেরকে ইলমে দ্বীন শেখার জন্য বাবা মা মাদ্রাসায় দিছিল, হাফেজ হওয়ার জন্য দিছিল, মাওলানা হওয়ার জন্য দিছিল, আলেম হওয়ার জন্য মাদ্রাসায় দিছিল, কিন্তু ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে বাচ্চাটা মারা যায়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজ দায়িত্বে ওই বাচ্চাদেরকে আলেম পর্যন্ত বানায় দেন। সুবহানাল্লাহ। তাদের শিক্ষক হয়ে যান ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো কথা হয়। তার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা হলো, ও মুহাম্মদ, ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ও মুহাম্মদ, আমার সালাম আপনার উম্মতের মাঝে দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। আপনার উম্মতদেরকে আমার সালাম জানায়েন। আমাদের জন্য কে সালাম পাঠাইছে? ইব্রাহিম নবী। আল্লাহু আকবার। যদি কখনো শুনে থাকি তা তো শুনলামই, আর আজকে যদি নতুন শুনে থাকি বলি ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, বলি ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। আমাদের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ সালাম পাঠাইছেন। আহা, সপ্তম আসমান থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জন্য সালাম পাঠাইছেন। কত সম্মানিত উম্মত আমরা, কত সম্মানিত উম্মত আমরা। আহা, এই উম্মতের দাম আজকে আমরা রাখি নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু এটাই বলেন নাই, তিনি বলেন, ও মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন জান্নাত অনেক সুন্দর জায়গা। জান্নাতের কিছু বর্ণনা ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, জান্নাতের মাটিগুলো মেশকে আম্বরের মতো মিশ্রিত, জান্নাতের মাটিগুলো থেকেও মেশকে আম্বরের গন্ধ পায়। সুবহানাল্লাহ। এবং জান্নাতের দালানগুলো হবে স্বর্ণ অলংকার দিয়ে তৈরি, স্বর্ণ মুদ্রা দিয়ে তৈরি। এক একটা ইট হবে স্বর্ণের ইট, এক একটা ইট হবে রূপার ইট, হীরা খচিত এরকম ইট হবে। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের কিছু বর্ণনা ইব্রাহিম খলিলুল্লাহ দান করছেন। তারপর ইব্রাহিম খলিলুল্লাহর সাথে যখন সাক্ষাৎ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়েছে। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা বলা হয় এমন এক জায়গা, এমন এক দেয়াল, এমন এক বেষ্টনী, যে বেষ্টনী কোনো সৃষ্টি জগৎ অতিক্রম করতে পারে না। পৃথিবীর সমস্ত সৃষ্টি যা নাকি মাখলুকাত হিসেবে তৈরি হযরত আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, অর্থাৎ সমস্ত মানুষ, ফেরেশতা, জিন জাতি বলি, যত প্রাণীকুল বলি, এই সিদরাতুল মুনতাহা পর্যন্তই তাদের সীমাবদ্ধতা। এই সিদরাতুল মুনতাহার ওই পারে আর কেউ যেতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাইতুল মামুরে ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মামুরের বর্ণনা দিয়ে বলেন, এই বাইতুল মামুর হচ্ছে কাবা শরীফের একদম হুবহু বরাবর। এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা এসে তোয়াফ করে, আর প্রতিদিন 70,000 ফেরেশতা যারা তোয়াফ করতেছে, কালকের দিনে এই ফেরেশতারা আর আসতে পারবে না। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত নতুন নতুন 70,000 ফেরেশতা এখানে তোয়াফ করে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার যদি আমরা বলি সৃষ্টির জগৎ কত বছর, মানুষের সৃষ্টির কথা বলি নাই, পৃথিবীর সৃষ্টির কথা বলছি, আসমান জমিনের সৃষ্টির কথা বলছি, আমরা জানি না। বিজ্ঞানীরা বলে থাকি কোটি কোটি বছর হয়ে গেছে এই পৃথিবীর বয়স, জানি না কত বছর হয়েছে। তবে একটু যদি অনুমান করি, যদি 1 লক্ষ বছরও ধরি পৃথিবীটাকে, তো 1 লক্ষ বছর আগ থেকে এই পৃথিবীর কথা বললাম, এ সৃষ্টি জগতের কথা তো ঊর্ধ্বে। সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা কবে সৃষ্টি করছেন এটা আমরা কেউই জানি না। সৃষ্টি জগৎ শুরু হওয়ার পর থেকে বাইতুল মামুরে 70,000 ফেরেশতারা যারা তোয়াফ করতেছে, এরা কিয়ামত পর্যন্ত আর তোয়াফ করতে পারবে না, ওই সুযোগ তাদের হবে না। তাহলে অনুমান করেন দেখি ফেরেশতাদের সংখ্যা কেমন হবে। সুবহানাল্লাহ। আহা, ফেরেশতাদের সংখ্যা কেমন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম সিদরাতুল মুনতাহায় পৌঁছাইলেন, সিদরাতুল মুনতাহা পৌঁছানোর পর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা এখানেই শেষ, আমার সীমানা এখানেই শেষ, আমি আজ পর্যন্ত সিদরাতুল মুনতাহার ওপারে যেতে পারি নাই।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন একটা মেঘ আসলো এবং আমাকে মেঘ উঠায় নিয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সাক্ষাৎ হইল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর সাথে আমার দিদার হলো। আল্লাহর সাথে দিদার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। এই 50 ওয়াক্ত নামাজ দিয়ে আমি সপ্তম আসমান ভেদ করে যখন ষষ্ঠ আসমানে আসলাম, এভাবে যখন আসতে লাগলাম, ষষ্ঠ আসমান থেকে হযরত মূসা কালিমুল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ খবর কি, ঘটনা কি, আল্লাহ তাআলা তোমাকে কিছু দিছে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বড় মানুষের কাছে গেলে তো অবশ্যই কিছু পাওয়া যায়। বড় ভাইয়ের কাছে গেলে ভাবি কিছু রান্না করে দেয় যে নিয়ে কিছু খাইস, এরকম হয়। দুনিয়ার নিজামই এরকম, বড়দের কাছে গেলে কিছু পাওয়া যায়, পরিচিত যারা আছে তাদের কাছে গেলে কিছু পাওয়া যায়। মূসা কালিমুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি দিছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50 ওয়াক্ত নামাজ দিছে আমারে। মূসা বলেন আহারে না না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। কথা কি সত্য কিনা? 5 ওয়াক্তই পড়তে পারি না, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। যান কমাই নিয়ে আসেন। কারণ আমি বনী ইসরাইল জাতির সাথে চলাফেরা করেছি, আমি জানি তারা কেমন তেরা জাতি। উম্মত এত নামাজ পড়তে পারবে না, যান একটু কমাই নিয়ে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন আল্লাহর কাছে, বলেন ও আল্লাহ আমার উম্মত দুর্বল, একটু কমায় দেন। আল্লাহ তাআলা সব জানেন, সব বুঝেন, একসাথেই তো কমাই দিতে পারতেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন আমার উম্মত দুর্বল, আর এই উম্মতকে সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং উম্মতের খবর আল্লাহ রাসূলের চেয়ে বেশি কে জানে? আল্লাহ জানেন। তা সত্ত্বেও আল্লাহ তাআলা এত কিছু জানার পরও প্রথমত 50 ওয়াক্ত কেন রাখলেন? আহা আহা, এই রহস্য যদি আমরা বুঝতাম, এই মেয়ারাজের ঘটনা যদি আমরা বুঝতাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যাও যাও 5 ওয়াক্ত কমাই দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। আবার ষষ্ঠ আসমানে আসার পর মূসা বলতেছেন না না 45 ওয়াক্ত হবে না, যান কমাই নিয়ে আসেন, আরো কমাই নিয়ে আসেন, আরো কমাই নিয়ে আসেন। এভাবে 5 5 5 করে কমাইতে কমাইতে 9 বার আসা যাওয়া করার পর 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ষষ্ঠ আসমানে আবার আসলেন, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ বলেন ও মুহাম্মদ এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত ঠিকভাবে পড়তে পারবে না। মিথ্যা পড়তে পারেন? মূসা তিনি সব জানতেন। মূসা উম্মতের খবর খুব ভালো করে জানতেন। মূসা বলতেছেন পারবে না, আপনার উম্মত পারবে না, আরো কমাই নিয়ে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই মূসা আমার বারবার যেতে লজ্জা করে এতবার কমাইতেছে, 5 5 করে কমাচ্ছে, আর আছে 5, এবার গেলে তো ফাও এবার গেলে তো ফাও। এই 5ও যদি আল্লাহ তাআলা রেখে দেয় আর কি থাকবে? বারবার যদি 5 করে কমাইতে থাকে, 5 আছে বাকি। এখন যদি বলে কি শুরু করছো মোহাম্মদ, এভাবে কমাইতে থাকলে 5 বাকি আছে, এটাও তো শেষ। মূসা আমি আর যেতে পারবো না, যে 5 আছে এই 5 নিয়ে আমি চললাম। উপর থেকে ঘোষণা আসলো মুহাম্মদ প্রথমত আমি যে 50 ওয়াক্ত নামাজের ফজিলতের কথা তোমাকে উল্লেখ করেছি, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রতি ওয়াক্তের জন্য 10 ওয়াক্ত নামাজের আমি সওয়াব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। এবার আসি কিছু রহস্য নিয়ে, কিছু কথা বলি রহস্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন একসাথে একবার কেন 5 দিলেন না, বারবার কেন তাকে ঘুরাইলেন? জানেন মুহাম্মাদের কষ্ট হবে, কষ্ট হবে, তারপরও কেন ঘুরাইলেন মুহাম্মদকে? আল্লাহু আকবার। যদি মারিফাতের দৃষ্টিতে আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বারবার দেখতে চাইছিলেন। সুবহানাল্লাহ। এজন্য বারবার মুহাম্মদকে আবার উপরে নিয়ে আসছেন, মুহাম্মদ আসো আবার দেখি। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহস্য। আর মূসা কালিমুল্লাহর রহস্য হচ্ছে মূসা কালিমুল্লাহ কেন বারবার পাঠাইলেন? আল্লাহু আকবার। মূসা যখন জীবিত ছিলেন, যখন তুর পাহাড়ে 40 দিনের জন্য গেছিলেন ইতিকাফ করার জন্য, মূসা কালিমুল্লাহ যখন আল্লাহকে বলছেন ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, এতদিন কথাবার্তা হইল পর্দার আড়াল থেকে, একটু দেখার তো ইচ্ছা আছে। স্বাভাবিকভাবে যুবক শ্রেণীরা এগুলো ভালো বোঝে আমার চেয়ে। কার না কার সাথে কথা বলে, ফেসবুকে ইউটিউবে মেসেঞ্জারে কেমনে না কেমনে কথা কয়, বলে আপনার একটা ছবি দেন দেখি। কি যুবকরা
মুসকি মুসকি হাসতেছে, থাক আর বলবো না। কার সাথে কথাবার্তা হয় একটু দেখার জন্য মনের মধ্যে উদ্রেক হয়। মানুষ যেহেতু আমরা সৃষ্টি জগৎ, আমাদের মনের মধ্যে দুর্বলতা আছে, কার সাথে কথা বলি একটু দেখার জন্য উৎসাহ জাগে। মূসা বলেন, ও আল্লাহ, প্রতিদিন আপনার সাথে আমি কথাবার্তা বলি, কোনো ফেরেশতার মাধ্যমে না, সরাসরি আমি বলি, আপনি বলেন আমি শুনি। আল্লাহ, কিন্তু আপনাকে দেখার খুব ইচ্ছা, আল্লাহ যদি একটু দেখাইতেন আমি আপনাকে দেখতাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মূসার কাছে ওহী পাঠিয়ে বলতেছেন, লাং তারানি, ও মূসা, আমাকে এই দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব না, এই দুনিয়াতে আমাকে দেখা সম্ভব না। এই দুনিয়ার চোখ আমি বানাইছি খুবই খুবই দুর্বল করে। একটা পাওয়ারফুল লাইট যখন চোখের মধ্যে টিপ দেয়, চোখগুলো খোলা রাখতে পারি না, ঠিক কিনা? একটা পাওয়ারফুল লাইট যখন আমাদের চোখের মধ্যে টিপ দেয়, সাথে সাথে চোখটা বন্ধ করে ফেলতে হয়। অথচ এই পাওয়ারফুল লাইট তো হচ্ছে একটা সৃষ্ট, এটাও একটা মাখলুক সৃষ্ট। আল্লাহ তাআলার আরেকটা সৃষ্টি হচ্ছে সূর্য। সূর্য যখন তেজ নিয়ে থাকে, ওই সূর্যের দিকেও মানুষ ঠিকভাবে তাকাইতে পারে না। এগুলো তো হচ্ছে সৃষ্টিজীব, সৃষ্টি। এই সৃষ্টির দিকেই আমরা আমাদের এই দুর্বল চোখ দিয়ে তাকাইতে পারি না। আল্লাহ বলেন, লাং তারানি, তুমি আমাকে কিভাবে দেখবা? ও মূসা, ঠিক আছে, তোমার এত ভালোবাসা, তোমার এত আবেগ, তুমি দেখতে চাচ্ছ, ঠিক আছে, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ও মূসা, ওই তুর পাহাড়ের দিকে তাকাও, ওই তুর পাহাড়ের দিকে যদি তাকাও, ওই তুর পাহাড় যদি স্থির থাকতে পারে, তাহলে তুমি আমাকে দেখতে পারবা। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা রাআল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, এই তুর পাহাড়ের দিকে আমি তাকাইলাম। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নূরের পর্দা আছে, মাত্র একটা নূরের পর্দা সরাইছেন। ৮০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা মাত্র সরাইছেন। এর আলো, এর জ্যোতি এমনভাবে ফোকাস করছেন, মাত্র একটু খুলছেন। সারা সৃষ্টি জগতের জন্য না, সারা সৃষ্টি জগতের জন্য না। আল্লাহর কসম, যদি সারা সৃষ্টি জগতের জন্য মেলতেন, খুলতেন, তাহলে তাৎক্ষণিকভাবে সারা পৃথিবী ঝলসে যাইত, তাৎক্ষণিকভাবে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেত, তাৎক্ষণিকভাবে। যে সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, সূর্যর যদি এত তাপের কারণে পৃথিবীর তামা হয়ে যায়, পৃথিবীর মাটিগুলো শক্ত হয়ে যায়, ওখানে আর কিছু উর্বর হয় না, কোনো জিনিস ফলে না, সেই সব আল্লাহ রাব্বুল আলামিনের নূর যদি, তাজাল্লি যদি কোনো কিছুর উপর পড়ে, ওগুলো তো সম্ভবই না। আল্লাহ তাআলা একটু সরাইছেন, একটু আলো গিয়ে ওই তুর পাহাড়ের মধ্যে পড়ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকেও তাকান নাই, তাকায় রয়েছেন কোথায়? তুর পাহাড়ের দিকে। তুর পাহাড়ের দিকে তাকানোর পর যখন তাজাল্লি এই তুর পাহাড়ের মধ্যে পড়ছে, সাথে সাথে এই তুর পাহাড় ঝলসায় গেছে, জ্বলা গেছে, পুইরা গেছে, সারখার হয়ে গেছে। মূসা সাথে সাথে এই আলো দেখে অজ্ঞান হয়ে পড়ছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। মূসা এভাবে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। এই আলো দেখার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন হুঁশ ফিরল, তখন মূসা বলেন, না না, আর লাগতো না, আমার আর দেখা লাগবে না। যে আলো, সুবহানাল্লাহ, এই আলো দুনিয়ার চোখে দেখা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার দিদার লাভ করে ষষ্ঠ আসমানে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে নূর দেখতে পাইতেছিলেন। সুবহানাল্লাহ। কার সাথে সাক্ষাৎ করে আসছে? আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছে, এই জন্য তার চেহারার মধ্যে নূর ভাসতেছিল। এই নূর দেখার এতটাই তীব্র আকাঙ্ক্ষা মূসার মধ্যে জাগ্রত হয়েছে, চিন্তা করলেন, মূসা যদি এখন মুহাম্মদকে ছেড়ে দেই, 50 ওয়াক্ত নামাজ দিয়ে সে যদি চলেও যায়, এই চেহারার নূর আমি আর দেখতে পারবো না। এজন্য মূসাকে, মুহাম্মদকে বারবার আল্লাহর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। কয়বার পাঠাইছে? 9 বার। মোট হচ্ছে 10 বার। একবার তো গেছেই, আর কমাইছে 9 বার। এভাবে 10 বার মূসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে তৃপ্ত হয়েছেন। আমরা যখন আমাদের প্রিয় ব্যক্তির কাছে একজন প্রতিনিধি দল পাঠাই, তো ওই প্রতিনিধি দল কি খবর নিয়ে আসছে, এজন্য রাস্তায় ওয়েট করি, কখন আসবে সে, কখন আসবে, কিছু নিয়ে আসছে কিনা, চিঠি নিয়ে আসছে কিনা, আমরা উদ্গ্রীব হই।
আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য বারবার মূসা পাঠাইছিলেন যে মূসা যাও আসো যাও আসো। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবার আসলেন। তিনি মেরাজকে কমপ্লিট করার পর যখন নাকি মসজিদে হারাম তথা কাবার মধ্যে আসলেন, ফজর নামাজ আদায় করলেন। ফজর নামাজ আদায় করে তিনি এভাবে হেলান দিয়ে বসেছিলেন। তো এক শয়তান আছে না, আবু জাহেল, সে কি করলো, ফজর নামাজের পর ওই রাস্তা দিয়ে হাঁটতেছে আর মোহাম্মদকে দেখে বলতেছে, কি ও মোহাম্মদ, আজকে কোনো খবর টবর আসেনি, নতুন কোনো সংবাদ দিবানি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ একটা নতুন সংবাদ আছে। যে হযরত আবু জাহেল বলতেছে, কি সংবাদ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গতকালকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সফর করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এবং মসজিদে আকসা থেকে একদম বাইতুল মামুর পর্যন্ত। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আবু জাহেল যে এত খুশি হয়েছে, কি খুশি হয়েছে জানেন? কেন খুশি হয়েছে? ওহ, এতদিন পর্যন্ত একটা পাইছি, মোহাম্মদকে পাগল বলার জন্য পাইছে একটা। সে এভাবে সারা এলাকা ছড়াই দিল, এই শোনো, দেখো মোহাম্মদ পাগল হয়ে গেছে। মোহাম্মদ কি বলে, এক রাতে নাকি বাইতুল মুকাদ্দাস সে সফর করে আবার চলে আসে। অথচ ওই কালে ওই সময়ে বাইতুল মুকাদ্দাস সফর করার জন্য প্রায় 40 দিন অতিবাহিত হতো। অর্থাৎ মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস যেতে লাগতো কয়দিন? 40 দিন। আর মোহাম্মদ কিনা বলছে এক রাতে বাইতুল মুকাদ্দাস গেছে তো গেছে, আবার ঊর্ধ্বগমন করছে। মোহাম্মদ পাগল হয়ে গেছে। সে এইভাবে ডাক দিয়ে এলাকার নেতা পেতা যা আছে সবাই নিয়ে আসলো, কাফের মুশরিক সবাই নিয়ে এসে বলতেছে, মোহাম্মদ একটু আগে আমাকে যেটা বলছিলা এদের সবাইকে বলতে পারবে এই কথাটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই পারবো না কেন? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যা বলেন না। আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমি এটাই সত্য, গতকাল রাত্রে আল্লাহ তাআলা আমাকে বাইতুল মুকাদ্দাসে সফর করে ঊর্ধ্বগমন পর্যন্ত করাইছেন। তোর মধ্যে কিছু দুর্বল ইমানদার লোক ছিল, দুর্বল ইমানদার, মাত্র ইমান আনছিল, ইসলাম গ্রহণ করছিল। তারা এই কথা আল্লাহ নবীর জবান থেকে শোনার পর সাথে সাথে মুরতাদ হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ, মোহাম্মদ তো কাফের হয়ে গেছে, মোহাম্মদ তো পাগল হয়ে গেছে। এই কথা বলার পর তার ইমান থেকে খারেজ হয়ে গেছে। এইভাবে কিছু লোক বেঈমান হয়ে গেল। আর এইগুলো কানা ঘোষা শুরু হইল মদিনার মধ্যে, মক্কার মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। আবু জাহেল দৌড়ে গিয়ে বলতেছেন, ও আবু বকর, শুনছো ঘটনা কিছু? আবু বকর, কি ঘটনা? বলতেছে, তোমার মোহাম্মদ তো পাগল হয়ে গেছে। কিভাবে? মোহাম্মদ আজকে কি বলতেছে ফজরের পর, শুনছো? কয় না। মোহাম্মদ বলতেছে সে নাকি এই গতকাল রাত্রে বাইতুল হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করছে এবং ঊর্ধ্বগমন করছে। এটা কে বলছে? মোহাম্মদ বলছে। মোহাম্মদ বলছে, হ্যাঁ, আমি তো এর চেয়ে বড় বিষয় আমি বিশ্বাস করি। কিভাবে? প্রতিদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ থেকে ওয়াহী নাজিল হয়, জিবরাইল প্রতিদিন আসা যাওয়া করে আসমান জমিনে। এটা তো কমই। এক রাত্রিতে বাইতুল মুকাদ্দাস গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে আবার ঊর্ধ্বগমন করছে, এটা তো আল্লাহ নবীর জন্য কিছু না। বরং প্রতিদিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়াহী নিয়ে আসমান থেকে জমিনে আসা যাওয়া করে। এটাই তো অনেক বড় বিষয়, এটাই তো আমি মাইনে নিছি। সুবহানাল্লাহ। তুমি আমার কি শিখাইতে আসছো? মোহাম্মদ পাগল হয় নাই, পাগল হয়েছে তোমরা। তারপর কিছু কাফেররা এসে বলতেছে, এই মোহাম্মদ সত্যি করে বলো, সত্যি তুমি কি বাইতুল মুকাদ্দাস দেখছো? মোহাম্মদ বললেন, হ্যাঁ দেখছি। তো এদের মধ্যে কিছু লোক ছিল যারা বাইতুল মুকাদ্দাস দেখে আসছে। তারা বলতেছে, আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা গেট, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা লাইট আছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতটুকু মনে পড়ছে এতটুকু বলছে, বাকিগুলো আর মনে পড়তেছে না। তিনি খুব ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। আহারে, আমি তো সত্যিই বাইতুল মুকাদ্দাসে গেছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসে তো আর দরজা জানালা গনতে গেছি না। এখন ওরা আমাকে যেভাবে ধরছে, আমি যদি সঠিক উত্তরটা না দেয় ওরা তো আমাকে মিথ্যাবাদী মনে করবে। এরকম একটা আশঙ্কা করতেছিলেন। স্বয়ং রব্বে কারিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারকের সামনে বাইতুল মুকাদ্দাসটাকে উঠায় দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গইনা একটা একটা করে সব বলে দিয়েছেন। শুধু এখানেই শেষ না। আল্লাহ নবী বলছেন, আমি আসার পথে একটা কাফেলা দেখতে পাইছি, একটা সফর দল দেখতে পাইছি, যারা নাকি এই কয়েকদিনের মধ্যে মক্কাতে এসে পৌঁছাইবে। তাদের অমুক একটা উট আমার বোরাককে দেখে দৌড়ে চলে গেছিল, ভয় পেয়ে গেছিল। আমার বোরাক ওদের পানি খেতে গেছিল, আমার পানি তৃষ্ণা লাগছিল। আমি ওই সফররত অবস্থায় যারা ছিল কাফেলা, তাদের তাঁবুতে গিয়ে পানি পর্যন্ত খাইয়ে আসছি।
এবং তাদের মধ্যে একটা মালদার উট ছিল, তার গায়ের রং হচ্ছে লাল। এরকম বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিছুদিন পর যখন ওই সফররত অবস্থার লোকগুলো আসছে মক্কায়, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল এরকম ঘটনা কি ঘটছিল কিনা, একটা উট ভয়ে দৌড় দিছিল কিনা, তোমাদের মধ্যে এরকম লাল উট আছে কিনা। তারা হুবহু বলল যে হ্যাঁ, মুহাম্মদ যেটা বলছে একদম হুবহু সত্য। সুবহানাল্লাহ। তারপরও তাদের কপালে হিদায়েত নাই। আবু জাহেল বলতেছে মুহাম্মদ জাদু করছে, মুহাম্মদ জাদু করছে, নাউযুবিল্লাহ। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজে গিয়েছেন, সত্য ঘটনা। এই মেয়ারাজের আলোচনা যদি বিস্তারিত আলোচনা করি, ওয়াল্লাহি 2-3 ঘন্টা তো সম্ভবই না। এক রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দীর্ঘতম একটা সফর করেছেন, দীর্ঘতম পথ অতিক্রম করেছেন, এটা কখনোই একটা সময়ে লিপিবদ্ধ করা সম্ভব না। কারণ যেই দূরত্বে তিনি অতিক্রম করেছেন, জমিনের দূরত্বটা নয়তো বা বলা যাবে, কিন্তু জমিন থেকে ঊর্ধ্বগমনের যে দূরত্বটা, সুবহানাল্লাহ, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না বর্ণনা করা, সুবিস্তারে আলোচনা করা। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, তার বান্দাকে তিনি কিছু নিদর্শন দেখাবেন। সর্বোপরি কথা হচ্ছে, মেয়ারাজ থেকে যে বিষয়গুলো আমরা শিক্ষা নিব তা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারাজ থেকে একটা বড় কিছু নিয়ে আসলেন, তা হচ্ছে সালাহ, নামাজ। নামাজ এটা এমন এক পাওয়ারফুল ইবাদত, আপনারা যদি একটু উপলব্ধি করেন, ইসলাম ধর্মে যতগুলো বিধান নাজিল হয়েছে, নামাজ ব্যতীত যতগুলো বিধান নাজিল হয়েছে, হালাল বা হারাম হয়েছে, ফরজ যতগুলো বিধান নাজিল হয়েছে, সবগুলো বিধান এই পৃথিবীর বুকে, পৃথিবীতে নাজিল হয়েছিল। কিন্তু একমাত্র নামাজের বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় সালাহ বা নামাজ কতটা গুরুত্বপূর্ণ, নামাজ কতটা গুরুত্বপূর্ণ। আমরা স্বাভাবিকভাবে ছোট বাচ্চাদেরকে দিয়ে এটা সেটা আনাই বাজার থেকে, দোকান থেকে, কিন্তু যখন কোনো মূল্যবান জিনিস আনতে যাই অথবা কোনো দামি জিনিস আনাতে যাই, তখন বাচ্চার হাতে এই জিনিসটা দিই না। একজন দায়িত্ববান, বিবেকবান, বুদ্ধিমান ব্যক্তির কাছে এটা হস্তান্তর করি, নয়তো নিজে যাই, নিজে গিয়ে জিনিসটা নিয়ে আসে কিনে, কাচের জিনিস হোক বা দামি জিনিস হোক। এই জন্যই আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান আছে উম্মতে মুহাম্মাদের জন্য, সবগুলো বিধান হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তুলে দিয়েছেন। ও জিবরাইল, যাও এই বিধানটা আমার মুহাম্মাদের কাছে রেখে আসো। কিন্তু নামাজের বিধানটা এমন এক বিধান, জিবরাইলের হাতে পর্যন্ত দেয় নেই, স্বয়ং আল্লাহ নবীকে উঠাই নিয়ে বলছেন, ও মুহাম্মদ, নাও তোমার হাতে তুলে দিলাম এই নামাজ। সুবহানাল্লাহ। এরপরেও যদি আমরা না বুঝি এই নামাজের গুরুত্বটা, তাহলে আমরা কেমন মুসলমান হইলাম, কেমন মুসলমান হইলাম। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আরেকটা সর্বশেষ যে বিষয়, 27শে রজবে কি মেয়ারাজ হয়েছিল কিনা, এই নিয়ে অনেকগুলো মতভেদ আছে। আমাদের ইসলাম ধর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেয়ারাজ করেছেন এটা তো সত্য, কিন্তু কোন তারিখে মেয়ারাজ করেছেন এই ব্যাপারে সবিস্তারে বিভিন্ন মত পাওয়া যায়। কেউ কেউ বলছেন রমজান মাসে, কেউ কেউ বলছেন মুহররম মাসে, কেউ বলছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলছেন রজব মাসে, এরকম কতগুলো মত পাওয়া যায়। তো যে মতেই হোক না কেন, মেয়ারাজ যে হয়েছে এটাই সত্য। এখন কথা হচ্ছে, মেয়ারাজের রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো ইবাদত করেছিলেন কিনা, কিংবা এর পর দিন রোজা রেখেছিলেন কিনা, এই ব্যাপারে কোনো হাদিস নেই ভাই, কোনো হাদিস নেই। এরকম গত 27শে রজব আমি রাত্রিতে দেখলাম আশেপাশের মাইকগুলো দিয়ে ঘোষণা হচ্ছে, আজ 27শে রজব, বরকতপূর্ণ রাত, এই রাতে এই নামাজ সেই নামাজ। ওয়াল্লাহি মিম্বরে বসে বলতেছি, 27শে রজবে যদি কোনো নামাজ থাকতো, আমি আপনাদেরকে বলতাম যে এই রাত্রে নামাজ পড়েন, এরপর দিন রোজা রাখেন। আল্লাহ সাক্ষী, এই রাত্রিতে কোনো নির্দিষ্ট কোনো ইবাদত নাই, এরপর দিন কোনো রোজা নাই। এবার আমি বিস্তারিত একটু বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন মেয়ারাজ সংঘটিত হয়, তখন আল্লাহ নবী ছিলেন মক্কায়, এরপর তিনি মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পর তিনি প্রায় 13 বছর জীবিত ছিলেন। 13 বছর জীবিত থাকা অবস্থায় আল্লাহ নবী এই 13 বছরের একদিনও মেয়ারাজ, 1 বছরও মেয়ারাজের দিবস পালন করেন নাই। অর্থাৎ 13 বছর তো জীবিত ছিলেন, চাইলেই কিন্তু বলতে পারতেন এই রাত্রিতে আমার উপর মেয়ারাজ হয়েছে, তোমরা সবাই এই রাত্রিতে 2 রাকাত নামাজ পড়ো, প্রত্যেক নামাজে 12 বার সূরা ইখলাস, এরকম বলতে পারতেন না? এরকম একটা হাদিসও নাই, একটা হাদিসও নাই। তার মানে 13টা বছর অতিক্রম হয়ে গেছে, আল্লাহ নবী 1 বছরও বলেন নাই যে এই রাত্রিটা হচ্ছে মেয়ারাজের রাত। 2 নম্বর হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী,
এমনকি তাবিন তাবি তাবি আইন কারো কাছ থেকে এ রাতের ইবাদত বা ফজিলত বর্ণিত হয় নাই। তাহলে এগুলো পেলাম কোথায় আমরা? কিছু বই পুস্তক আছে, এখনও আপনাদের বাড়িতে খুঁজলে পাওয়া যাবে, দেখা যাবে 12 চাঁদের ফজিলত, মাকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন আছে না? এগুলো কি বিশাল বড় বড় হাদিস গ্রন্থ মনে করি আমরা? আপনারা যদি এগুলো কোনো বিজ্ঞ আলেমের কাছে নিয়ে যান, ছুঁড়ে ফেলে দিবে। এগুলো তো হাদিসের বই না, বহু জাল হাদিস এগুলোর মধ্যে লিপিবদ্ধ। তাই এগুলোকে অনুগ্রহ করে হাদিস মনে করবেন না। বিশুদ্ধ গ্রন্থ আছে, বিশুদ্ধ বাংলা কিতাব আছে, এগুলোকে আপনারা কিতাব নিতে পারেন। হিসনুল মুসলিম, হিসনুল মুসলিম একটা চমৎকার একটা গ্রন্থ, রাহে বিলায়েত এরকম চমৎকার গ্রন্থ। এগুলো হচ্ছে গিয়ে সহিহ হাদিস দ্বারা পরিপূর্ণ, কিভাবে কি আমল করলে কি পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। এই ছাড়া মাকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, 12 চাঁদের ফজিলত, এগুলো শেষে দেখবেন লেখা থাকবে সর্বোচ্চ আল হাদিস। এটা কোন আল হাদিস আল্লাহ জানে, কোন কিতাবের আল হাদিস আল্লাহ জানে, এটার রেফারেন্স কি, কোন সাহাবী থেকে এগুলো আসছে, এবং এই হাদিসটা কি সহিহ নাকি জয়ীফ নাকি দুর্বল নাকি জাল হাদিস, এটা কোনো কিছুই লেখা থাকে না। তাই অনুগ্রহ করে এই সমস্ত বিষয়ে কিছু যাব না, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে ইবাদত নির্ধারণ করে দিয়েছেন, মেরাজের সবচেয়ে বড় যে শিক্ষা তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা দেখা যায়, আমরা নফল ইবাদত কবে হয় হুজুর এটা বইলা দেন, হুজুর আজকে রাত্রে নামাজ আছে কিনা, হুজুর কালকে কি রোজা আছে কিনা, এগুলোর পিছনে খুঁজে। আরে ভাই, তুমি এত খুঁজো কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ো না। যে ব্যক্তি রাতের নামাজ খোঁজে, আমার জানা মতে ওই ব্যক্তি ফজর নামাজটাও পড়েনি, ফজর নামাজটাও পড়েনি, সে আছে রাতের নামাজ নিয়ে অপেক্ষমান। আল্লাহর কসম, সারা রাত ইবাদত পড়ার চেয়ে আল্লাহর কাছে ফজর নামাজ জামাতের সহিত পড়া উত্তম। এগুলোর দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আচ্ছা, যারা পড়ে ফেলছে, ভুল করছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুন। একটা জিনিস এখন অনেকে বলে, আমিও সেদিন একজনের কাছে জিজ্ঞাসা করছি, সে কোথায় বলছে সে রোজা রাখছে। কেন রোজা রাখছে? আজকে এই দিনের রোজা অনেক ফজিলত। আমি বলছি না, এরকম তো কোনো ফজিলত নাই। তো আমার বলতেছে থাক, রাখছে, রোজাই তো রাখছে, গোনা তো হইতো না। সারা রাত ইবাদত করছে, গোনা তো হইতো না। এই জিনিসটা আমরা অনেকে বলে থাকি। দেখেন, ইবাদত এটা সওয়াবের বিষয় না। সওয়াবের বিষয় কখন হয় জানেন? যখন আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী হয়। আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী যদি কোনো ইবাদত স্বীকৃত হয়, ওটার মধ্যে সওয়াব পাওয়া যাবে। যে ইবাদতটা আল্লাহ এবং তার রাসূল দ্বারা স্বীকৃত না, ওইটার মধ্যে কোনো ফজিলত নাই, কোনো সওয়াব নাই, বরং উল্টা গুনাহ। এটা একটা মূল নীতি মাথায় রেখেন। আপনি যখন মন চায় তখন ইবাদত করবেন, যখন মন চায় তখন রোজা রাখবেন, অথচ সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্বীকৃত না, তিনি বলেন নাই এরকমটা করতে, তো ওইটার মধ্যে আপনি ফজিলত পাবেন না। একজন ব্যক্তি বিয়ে করে নেই, কথার কথা যে বিয়ে করলে ইবাদতে ঘাটতি হবে, রাতের বেলা নামাজ পড়তে পারবে না, এই জন্য বিয়ে করে নেই। তার ব্যাপারে আল্লাহ নবী বলছেন, সে আমার উম্মত না, আমার দলভুক্ত না, যে ব্যক্তি বিয়ে করে নেই। কারণ আমি মুহাম্মদ বিয়ে করছি 11টা, আমি বিয়ে করছি, তারপরেও তো আমি ইবাদত করি। সুতরাং কেউ যদি বলে আমি সারাদিন প্রতিদিন রোজা রাখবো, আল্লাহ নবী তার ব্যাপারে বলছেন সে আমার সুন্নতের অন্তর্ভুক্ত হয় নাই। তো মূল কথা হচ্ছে, আপনি যদি মনে করেন আজকে যখন জুম্মার নামাজ হচ্ছে 2 রাকাত, আজকে জুম্মা কয় রাকাত? আমরা চিন্তা করলাম যে 2 রাকাত পড়বো না, আজকে সবাই 4 রাকাত পড়বো, সওয়াব হবে না গুনাহ হবে? কেন গুনাহ হবে? এটা আল্লাহ এবং তার রাসূলের দ্বারা স্বীকৃত বিধান না। সারা রাত ইবাদত করব, হ্যাঁ আপনি করতে পারেন, প্রতিদিন করতেছেন, আজকেও করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই দিনের একটা ফজিলত যদি আপনি আন্তাজি মনে করেন যে আজকের এই রাতের ফজিলত আছে, তো এটা তো স্বীকৃত হতে হবে আল্লাহ নবীর কাছ থেকে, কোরআনের দ্বারা এটা স্বীকৃত হতে হবে। আপনি আজের একটা কথা যদি বলে ফেলেন এবং এটার উপর ভিত্তি করে যদি ইবাদত করতে থাকেন, এটাকেই তো বিদআত বলে, এটাকেই বিদআত বলে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করো, সকলে বলে আমিন।